কাছের মানুষটা দূরে থাকলে সত্যি খুবই খারাপ লাগে। আর আজকে মানে স্পেশাল একটা দিন। এই দিনটি মানে আমাদের ভূমির ফার্স্ট বার্থডে। ঠিক আগের বছর এই সময়টায় মানে কত যে আমাকে সাপোর্ট করেছিল সেটা মানে আমিই জানি শুধু। মানে সকাল থেকে পুরো যতক্ষণ না ভূমি হয়েছিল ততক্ষণ কিন্তু মানে এই মানুষটি আমার পাশে ছিল, আর কেউই ছিল না। আর দেখো আজকে ঠিক একটা বছর পরে আমরা দুজন দুই দিকে, আমি মানে দুটো বাচ্চা নিয়ে এদিকে আছি, আর ও কিন্তু একা একা ইউনিটে আছে। কষ্ট হয় কিন্তু কি আর করার, মানে চাকরি করতে হবে, ইনকাম করতে হবে, বাচ্চাদের মানুষ করতে হবে, অনেক কিছু ভেবে মানে আর কি রুকে যায়। কিন্তু ইমোশনালটা ভিতর থেকেই এসে যায় সেটা। মানে ভূমির বার্থডেতে ভূমি পাপা নেই, ভূমি অতটা মানে ফিল করতে পারছে না। কিন্তু কিছুদিন পরে পুটুর বার্থডে, জানি না পুটুর বার্থডেতে ওর পাপা আসবে কি না। তারপরেও মানে বলেছি এসো, আসবা, ছুটি নেবা, জানি না ছুটি পাবে কি না। আর এমন একটা জায়গায় আছে যেখানে দেখো শান্তিতে কিন্তু মানে 5 মিনিট কথাও বলতে পারছে না। এই যে মানে 2 মিনিট কথা বলেছে, এই 2 মিনিট কথা বলার জন্যও কিন্তু সকালবেলার থেকে ওয়েট করেছিলাম যে ওর পাপা ফোন করবে, ভিডিও কল করবে, তারপরে কিন্তু কেক কাটবো। মানে ওয়েট করতে করতে 10টা 11টা বাজতে গেল, তারপরেই কিন্তু ফোন করেছিল তোমাদের দাদা ভাই। আর দেখো বার্থডের দিন সকালবেলা ওর পাপার সঙ্গে ভিডিও কল করে কিন্তু কেকটা কাটা হয়েছিল। তারপরে মা আর আমি যাচ্ছিলাম মানে দুপুরের টাইমে, ওই 2টো 2:30 নাগাদ যাচ্ছিলাম মা আর আমি একটু বার্থডের কিছু বেলুন টেলুন কিনে আনার জন্য। আর তাই যাব, আর একটু মায়ের কিছু মানে জামা কাপড় সেলাই করা সেগুলো একটু দরকার আছে, সেটাও করবে একসঙ্গে মানে করে নিয়ে তারপরে কিন্তু আসব। আর এদিকে মানে সেলাই হয়ে গেলে তারপরে বাড়ি চলে এসেছি। দেখো এসে মানে বাবার কাছে ভূমিকে রেখে আমরা ওপরে গিয়ে মা রান্না করবে পায়েস, আর মানে রাতের রান্নাটাও কিন্তু এখনই করে রাখবে, কেন কি মানে বাচ্চা কাচ্চা আসবে, রাত্রে রান্না বান্না করার কিন্তু সময় হবে না। আর মানে বাচ্চা কাচ্চা আসলে ঘর বাড়ি অনেক কিন্তু নোংরা হয়ে যায়, সেগুলো পরিষ্কার করতে লাগে। ওই কারণে মা একেবারে একসঙ্গে পায়েস আর একসঙ্গে মানে রাতের রান্নাটাও করবে। আর রাতে কিন্তু একটু স্পেশাল রান্নাই করতে বলেছিলাম মাকে। মানে ভূমি খেতে পারবে না তো কি হয়েছে, কিন্তু তাই বলে ওর বার্থডে স্পেশাল একটু খাওয়া দাওয়া হবে না, সেটা কি হয়। তাই কিন্তু বাবা মা দুজনে মিলে একসঙ্গেই কিন্তু শুরু করে দিয়েছিল। আর আমি এদিকে করছিলাম মানে ঘরের ডেকোরেশন, একটু তো ডেকোরেশন করতে হবে। আর সেদিন আমরা গেছিলাম ওই যে স্ট্যাচু অফ ইউনিটি, ওখান থেকে কিন্তু ক্যাপগুলো কিনে এনেছিলাম, আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এদিকে দেখো মানে এক সাইডে তো পিন দিয়ে লাগিয়েছি, আর এক সাইডে কিন্তু সেলো টেপ দিয়েই মানে লাগাচ্ছি আর কি। এখানে এই জিনিসটা ভালোই দেখলাম, মানে প্যাকেট করা আছে সব কিছু একসঙ্গে। ওই প্যাকেটটার দাম নিয়েছিল 130 টাকা। আর 130 টাকায় একটা বেলুন ছিল, আর ছোট বেলুন ছিল মানে 7টা 8টা ছিল। আর এই যে মানে কাগজ টাইপের লম্বা লম্বা এগুলোও কিন্তু ছিল, আর ওর সঙ্গে ক্যান্ডেল ছিল। আর দেখো ঘরটা হালকা পাতলার মধ্যে গুছিয়ে নিয়েছি হলটা। আর মানে ভূমি কিন্তু তখন ঘুমাচ্ছিল আমি যখন গোছাচ্ছিলাম। আর বাচ্চা কাচ্চা দেখো সবাই কিন্তু চলে এসছে, আর পুটু সবাইকে দেখে শান্ত হয়ে গেছে। আর আমিও কিন্তু টেবিলটাও হালকা পাতলা এগুলো দিয়ে, এগুলো ওটার মধ্যেই ছিল, ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এখানে এনেছিলাম পায়েস, চকলেট, আর এনেছিলাম কেকটায়, কেন কি মানে এগুলোই আর কি দেবো। আর এখানে কিন্তু কিছু ফটো তোলা চলছিল পর্ব, কিন্তু ফটো আর কি করে তুলবো, ভূমি তো শান্ত হয়ে দাঁড়াতেই পারে না, ওর চাই ক্যান্ডেলগুলো। আর ওকে দাঁড় করিয়ে ফটো তোলার চেষ্টা চলছিল, কিন্তু কমপ্লিট হয়নি। আর এদিকে দেখো মানে ও কেকে বারবার হাত দিচ্ছিল বলে তারপরে কিন্তু আর কি ভিডিও করছিলাম আমি হালকা পাতলা, মানে করে দিচ্ছিল একজন। আর দেখো এদিকে সবাই চলে এসছে, সবাই, বেশি কাউকে বলিনি, মানে মারা যে ঘরে ভাড়া থাকে আর কি সেই ঘরের ওপরে, তারপরে নিচে যারা আছে তারা, আর সামনের বাড়িতে একজন। আর আমি এখানে জ্বালাচ্ছিলাম ক্যান্ডেল। ভূমি তো মানে শান্ত ছিলই না, ও কেক কাটার জন্য মানে খুবই এক্সাইটেড ছিল। ও
ওর লাইফে প্রথম একটা মানে বার্থডে, ও তো একটু এক্সাইটেড হবেই। কিন্তু আমি ভেবেছিলাম ও হয়তো অনেক বাচ্চা কাচ্চা দেখলে কান্নাকাটি করবে, কিন্তু ও খুবই শান্ত ছিল, খুবই শান্ত। আর এদিকে জ্বালাচ্ছিলাম আমি ক্যান্ডেল। ক্যান্ডেল জ্বালানোর পরে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর লাগছিল, অনেক সুন্দর। আর কেকটা আগের দিন আনা ছিল, তাও কেকটা ফ্রিজে রাখা ছিল, আর শীতকাল বলে কেকটা কিন্তু খুবই ভালো ছিল। আর এই কেকটা হোয়াইট ফরেস্ট কেক। এখানে কিন্তু মানে ভূমি পুটু দুজন মিলেই কিন্তু আর কি কেকটা কাটবে, সেটাই বলছিলাম। আর আমার মানে পুটু তো লোকজন দেখলে জানি না ওর মানে কি হয়, ও অনেক শান্ত হয়ে যায় লোকজন দেখলে, আর ভয়ও পেয়ে যায় ভেতর থেকে। ওই কারণে ও মানে একদমই শান্ত হয়ে যায়। আর দেখো মানে কেককে মানে ক্যান্ডেলগুলো নিভিয়ে দিয়েছে, আর ভূমি ওদিক থেকে কিভাবে দেখছে। আর মানে এদিকে সবাই কিন্তু খুবই আনন্দ করছিল 1 বছরের বার্থডে। আর ওর বাবা থাকলে কিন্তু আরও একটু বেশি ভালো হতো, কি আর করার নেই। পরের বছর হয়তো জানি না থাকতে পারবে কি না। ওকে পায়েস দিচ্ছিল, ও কিন্তু একদমই পায়েস খেতে চাইছিল না, তারপরেও মানে দিতে হয় একটু মুখে। আমাদের বাঙালিদের হিন্দু ধর্মে মানে পায়েস দিয়েই আর কি আগেকারের সময় বার্থডে সেলিব্রেট করা হতো। এখন মানে লোকে কেক কাটে, কিন্তু পায়েসটা তো বানাতেই হয়, তাই পায়েসটা কিন্তু বানিয়েছিল মা, নিজে হাতেই বানিয়েছিল। আর কেক কাটার সময় ভূমি দেখো মানে একদম পুরো কেকের দিকেই তাকিয়েছিল, কিন্তু যে মানে অন্য কোনো দিকে ফোকাস করলে হবে না। আর কেকটাও ভালোই খাচ্ছিল। ওকে যখন মানে সবাই মিলে খাওয়াচ্ছিল, আমি ভাবলাম কেকটাও খাবে না, কিন্তু তারপরে ও খাচ্ছিল ভালোই। বাচ্চা মানুষ মানে প্রথমবার মুখে দিয়েই ও মানে ঘৃণা পেয়ে গেছিলো, জানি না কি হয়েছিল, কিন্তু পরে কেকটা মানে সুন্দরই খাচ্ছিল। আর দেখো পুটুর এদিকে চাই চকলেট, ওর মানে ভূমি নামটাই চাই, এখানে ভূমি সরকার লেখা ছিল, তো ভূমি নামটাই কিন্তু ওর চাই। আর এদিকে বাবাকে বলছিলাম যে খাওয়াও ওকে, বাবা বলছে না। এদিকে আমি ওকে একটু খাইয়ে আর একটু ফটোও তুলে নিচ্ছিলাম, মানে তুলে দিচ্ছিল পাশের একটা মেয়ে। আর ওদিকে দেখো পুটুকে মানে পুটুর একটা আলাদাই ওর মানে চকলেটটা নেবো বললো, নিয়ে তারপরে না খাবো না। আর এদিকে ও মানে চকলেট ক্রিম মানে সব কিছুই আর কি পুটু জামা কাপড়ে লাগিয়েছে, তাই ওকে বলছিলাম যে যাও তুমি। আর এদিকে দেখো মানে কেক কাটার পরে সবাই চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া হয়েছিল, কেক দিয়েছিলাম, চকলেট আর পায়েস দিয়েছিলাম সবাইকে, বেশি কিছু কিন্তু আয়োজন করিনি। আর রাত্রে দেখো মানে রাত্রে সন্ধ্যাবেলায় রান্না করে নিয়েছিল মা, পোলাও আর চিকেন। আর এদিকে দেখো বার্থডে গার্ল মানে কতটা আর কি এক্সাইটেড খাওয়ার জন্য। ও কিন্তু মানে খাওয়াচ্ছিলাম আমি ওকে, ও পোলাও খায়, ভাতটা খায় ও আর কি। আর বাবা এদিকে মানে জল নিয়ে পিছনে ঘোরাঘুরি করছিল, আর আমরাও এদিকে খাচ্ছিলাম। চলো তাহলে, বাই।